দুনিয়ার মানুষ কখনো সফল হবে না, কখন সফল হবে না, কোনোদিন শান্তি আসতে পারে না। ওই জায়গায় গোড়ায় গলদ করে দেওয়া হয়েছে। মোমবাতিটা জ্বালালেন, মোমবাতির মাথায় আগুন রাখলেন। মোমবাতি চেনে তো আপনারা? মোমবাতি অন্ধকারে আমরা জ্বালাই, মোমবাতির মাথায় আগুন দিলেন। দেওয়ার পর বড় লাঠি নিয়ে আপনি মোমবাতি দিতে বলেন, মোমবাতি যদি গলেছ আজ তোমার খবর আছে। মোমবাতির গলা বন্ধ হবে? বলেন, মোমবাতির গলায় বন্ধ হবে? ঠিক নিজের সংবিধান সেই উপরের মাথায় ধর্মনিরপেক্ষ মতবাদ জারি করেছেন, সেইখান থেকে এখন রাত দিন পরিশ্রম করলে সমাজ জাতি কখনো ভালো হবে না, হবে না, হবে না। সেইখানে রাখতে হবে কোরআন। আল্লাহ সেটাই বলেছেন, আমি তোমার যা সৃষ্টি করেছি তুমি সেটা গ্রহণ করো, সেই অনুযায়ী তুমি তোমার রাষ্ট্র চালাও, তাহলে দেখবে শান্তি এসে যাবে। তাহলে সেই জায়গায় সেই গোড়ায় আমাদেরকে গলদ করে রাখা হচ্ছে। এটি হচ্ছে এই আয়াতের একটি ব্যাখ্যা যে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী আর আমরা সমাজটাকে সংস্কার করতে চাই, কোনোভাবেই সম্ভবপর নয়। দয়া করে মেহেরবানি করে এই ধারণা কখনো পোষণ করতে পারবেন না যে ধর্ম কোনোদিন নিরপেক্ষ হতে পারে না। কয়জন মানুষ বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ? কয়জন মানুষের কাছে শুনেছেন? বলেন, বলেন তো দেখি, ধর্ম নিরপেক্ষের কথাটা কয়দিন শুনেছেন? ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে যান, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে যান। ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে কয়জন কথা বলেছেন? এটি জানেন কত কোলা কথা? এটি জানেন কি হতে পারে? ধারণা নেই, সেন্স নেই, আপনার বুদ্ধি নেই, বিবেক নেই, আমরা আকল নেই। আপনি জানেন না এটা দিয়ে কত দূর পর্যন্ত জল গড়াতে পারে। একবার এটাকে বাদ দেওয়া হয়েছিল, আবার সেটাকে সংযোজন করা হয়েছে, জানেন তো আপনারা? তার মানে কি? ধর্মটা যদি বাদ দিয়ে যায় তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে, কথা ঠিক কিনা? ধর্মটা বাদ দিলে একর ওকর করে সমস্ত টাকাগুলো নিজের পকেটে আনা যাবে। আর ধর্ম যদি থাকে তাহলে তো সেখানে বাদশাহী চলবে না, সেখানে রাহাজানি করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, বদমাইশি করা যাবে না, কথা ঠিক কিনা? সেই জায়গা থেকে ধর্মটাকে বাদ দিয়া নিজের মন গড়া আইন ও কানুন মানুষ যখন চলছে, আর আমরা এখন বলতে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি কখনো খুঁজে পাবে না। এই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাসী থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এই আয়াতের উপরে ভিত্তি করে আরেকটি বৈশিষ্ট্য, আরো একটি ব্যাখ্যা আমরা এভাবে দিতে পারি যে অপসংস্কৃতির অগ্রাসন, অন্য ধর্মের যে সংস্কৃতিগুলি আছে সেই সংস্কৃতিগুলির অগ্রাসন। এই আয়াতের উপর ভিত্তি করে আমি একটি বিষয় আমি আপনাদের মাঝে বোঝাতে চাই। সমাজ সংস্করণে ইসলাম কি বলেছে? আসলে একটি সমাজ বিনির্মাণ করতে, একটি সমাজ সংস্কার করতে ইসলাম আমাদের কি শিখিয়েছেন সেই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন যে দেখো, সমাজ যে অবক্ষয়, এই অবক্ষয়ের আরো একটি কারণ বা সমাজ বিনির্মাণ করতে গিয়ে অবশ্যই আরেকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে যে অপসংস্কৃতির অগ্রাসন হয়েছে, এই অপসংস্কৃতিটাকে সেরে ফেলতে হবে। এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন অপসংস্কৃতিটা কি? অপসংস্কৃতি হলো যে আমাদের মধ্যে প্রবেশ করে যাওয়া, আমাদের মধ্যে প্রবেশ করা তাদের কালচার, পশ্চিমা বিশ্বের কালচার, যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম আমাদেরকে সমর্থন করে না, সেই কালচার গুলো গ্রহণ করা। এখন আমরা এই অপসংস্কৃতির মূল একটি ভাষা, মূল একটি দিক, সেটি হলো আমরা এভাবে বলে থাকি, ধর্ম যার যার উৎসব। জোরে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। কথাটার সাথে একমত? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে পূজা মণ্ডপে যান কেন? পূজা মণ্ডপ হয় যান কেন? এই যে পহেলা বৈশাখ আছে, এত নাচার কি আছে? এগুলো মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানের সংস্কৃতি তো এই যে ওয়াজ মাহফিল, মনটা ভরে যায়। এই যে যুবকগুলো ছোট্ট একটি প্যান্ডেল তৈরি করেছে, এর প্রভাব প্রতিপত্তি কি আপনারা জানেন না? আল্লাহ পাক এই যুবকগুলো যেন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাদের থাকা দরকার ছিল মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ফেন্সির বোতলে তাদের মুখ লাগানোর কথা ছিল, কথা ঠিক কিনা? মোবাইল নিয়ে ফেসবুক চালিয়ে অপর নারীর সাথে যখন তারা জিনা করবে, সেই অবস্থা থেকে ফারেক হয়ে এসে এই যে সুন্দর একটি মাহফিলের ব্যবস্থা করেছে, কোরআন শোনানোর ব্যবস্থা করেছে, আল্লাহ পাক প্রাণ খুলে
তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ইসলামের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হযরত ওমরের মতো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হযরত আলীর মতো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দেখো অপরের সংস্কৃতি তাদের সাথে যেন তোমরা মিশে যাও না। তোমাদের কার্যকলাপ, তোমাদের চলাফেরা, তোমাদের ওঠা বসা, তোমাদের লেনদেন অবশ্যই পৃথক থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ওহে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদ, ইহুদিদের গ্রহণ করো না, ওয়ান নাসারা, খ্রিস্টানদের সেই রূপ, সেই কালচার, সেই রূপ তোমরা গ্রহণ করো না। আল্লাহ পাক বলছেন বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। মেসি আমাদের বন্ধু হতে পারে না, নেইমার আমাদের বন্ধু হতে পারে না, ক্রিশ্চিয়ানো আমাদের বন্ধু হতে পারে না। বন্ধু হবে আমাদের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা তো কোনো তাদের বন্ধুরূপে গ্রহণ করো না। আর সমাজ থেকে ছয়লাভ ইহুদি খ্রিস্টানরা কি আমাদেরকে দিল? কিচ্ছু দেয় নাই। তারা কিন্তু একে অপরের বন্ধু। খেলা হয় কাতারে, মারামারি হয় বাংলাদেশে। খেলা হয় নেইমার আর মেসির মধ্যে, মার্ডার হয় বাংলাদেশে। আল্লাহ রাব্বুল আলামিন চোখে আলো দিয়ে বললেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এই যে কালচার তোমরা গ্রহণ করলে, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি তোমরা গ্রহণ করলে, এই যে সংস্কৃতি গ্রহণ করার অর্থ হলো এই তুমি তাদের দলভুক্ত হয়ে গেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের মতো চুলের কাটিং, তাদের মতো পোশাক, তাদের মতো চলন বলন যদি হয়ে যায়, ইহুদির মতো যদি আপনার চলন হয়, ইহুদির মতো যদি আপনার কার্যকলাপ হয়ে যায়, ও যুবক ভাইরা আমি আপনাদেরকে বলি, এই যে তাদের মতো কথাবার্তা হলো, তাদের ভালোবাসা হৃদয়ের মধ্যে অন্তরে পুষে রাখলেন। আমরা মুখে যাই যাই বলি না কেন, নেইমার ভালো লাগে না, মেসি ভালো লাগে না, রাত জেগে জেগে ব্রাজিলের খেলা দেখি, কথা ঠিক কিনা? নামাজের খবর নাই, রাত জেগে জেগে আর্জেন্টিনার খেলা দেখি। যদি তাই না হবে, হারাম খেলাটা তুমি কিভাবে তোমার জন্য জায়েজ হলো? ফজরের সালাতের খোঁজ নাই, কিন্তু ঠিকই খেলার সময় আমরা আসরে বসে থাকি। তার মানে হলো তুমি তাদের কালচার গ্রহণ করলে, এটি হলো সমাজের চূড়ান্ত ব্যাধি। এই কালচার গ্রহণ করলে তার মানে হলো তুমি তাদের দলভুক্ত হয়ে গেলে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এখন ওরা যেখানে যাবে তোমারও সেইখানে যেতে হবে। তারা জাহান্নামে, তুমিও জাহান্নামে। আমি বলি নাই ভাই, আমার প্রতি রাগ করবেন না। কে বলছেন? আল্লাহ পাক। দলিল আমি দিয়েছি, রেকর্ড হচ্ছে, শুনবেন, মগজে নেন কথাগুলো, দিলের কান দিয়ে শোনেন, লাভ হবে তাতে। একটি মারাত্মক ক্ষতিকর, আপনি কেন যাবেন সেখানে? তাদের সংস্কৃতি গ্রহণ করলেন, আপনি তাদের দলভুক্ত হয়ে গেলেন। মরবেন তাদের সাথে, আপনার হাসর নামাজ, কথা ঠিক কিনা? কেন আপনি তাদেরকে গ্রহণ করবেন? তাদের সংস্কৃতিগুলো আপনি কেন গ্রহণ করবেন? এটা কখনো হতে পারে না। এটা মুসলমানের কখনো কার্যকলাপ হতে পারে না, কথা ঠিক কিনা? ধর্মটাকে সীমাবদ্ধ করে রাখেন না, সব জায়গায় ধর্মটাকে নিয়ে আসেন। ধর্ম তো সব জায়গায়, ঠিক কিনা? সব জায়গায় ধর্ম থাকবে। শুধুমাত্র ধর্ম যে আপনার মসজিদের কোনায়, মসজিদে মেম্বারে ধর্ম থাকবে, মসজিদ থেকে বাইরে এসে ধর্ম থাকবে না, তা কখনো হতে পারে না। এজন্য ধর্ম কখনো সীমাবদ্ধ থাকবে না। ধর্ম সব জায়গায়, অপসংস্কৃতি কখনো গ্রহণ করা যাবে না।